আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমাদের সামনে একটি ঘটনা নিয়ে আসছেন ইমন ভাই। তিনি গত 3 বছর প্রবাসে কাটিয়েছেন। তার মুখ থেকে এখন কি শুনতে চাই। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার জীবনের কিছু ভয়ানক কিছু ঘটে, যে আপনি যে আমাকে বলছিলেন যে বলবেন, ফরাদ ভাই আমি বলবো, এরকম কিছু বলার জন্য আপনাকে এখানে ডাকা আর কি। আপনি যে বলছিলেন, আপনি যে ঘটনাটা বলবেন, তা আমরা আপনার মুখ থেকে শুনতে চাই এবং আমাদের লিসেনাররা শুনতে চাই। শুরু তো করুন। আপনি যা শুনতে চাচ্ছেন আমি বলতেছি। তো এটা হচ্ছে আমার জন্য না, এটা হচ্ছে আমার লিসেনারদের জন্য। মানে এই তো আমরা চলে যাই মূল ঘটনা। মূল ঘটনাটা হচ্ছে তো আমি একদিন রাত্রেবেলা আমি আমাদের বাজারে গেছিলাম। তো বাজারে যাওয়ার পরে আমি আপনার রসমলাই বলে না, বাংলাতে বলে না রসমলাই, তো এই মোটরসাইকেলে করে রসমলাই নিয়ে আসতেছি কুটি থেকে, আমাদের কুটি বাজার থেকে। তো তখন রাত বাজে 10টা, আমি আমার বোনের বাড়িতে যাব। রসমালাই নিয়ে আসতেছেন? তো জি, রসমলাই নিয়ে আসতেছি 2 কেজি। তো হঠাৎ করে আমি মানে পিছনে তাকায় দেখি আমার রসমলাই নেই। তারপরে আমি পিছনে তাকায় দেখি আমার রসমলাইয়ের যে ডাব্বা বলে না, এই ডাব্বা নাই। তো আমি মোটরসাইকেল দাঁড়া করেছি, দাঁড়া করে দেখতেছি আমার মোটরসাইকেল মানে ওইখানে একটা পুকুর ছিল, ছোটখাটো এরকম পুকুর। নেচার ভিতরে মানে ডিব্বা খুইলা মানে কষ্টেপ গুলা যে খুলতেছে, আওয়াজ পাইতেছি, কিন্তু আমি কারোর দেখতেছি না। তখন আমার মনের মানে যত পশম আছে সব পশম গুলা দাঁড়ায় গেছে। আমি ভাবনার চিন্তার ভিতরে পড়ে গেছি যে কি হইতেছে আমার সাথে এত রাত্রেবেলা। তখন রাত বাজে অনুমানিক 10টা 11টা হবে। আপনি মোটরসাইকেল দিয়ে যাচ্ছিলেন নাকি? জি, আমি মোটরসাইকেল দিয়ে আপনার কুড়ি থেকে খাড্ডা দিয়ে যেতেছিলাম। তারপরে খাড্ডা ঢোকার পরে গজারিয়ার কাছাকাছি ওই দেখতেছি যে মিষ্টি খুইলা খাইতেছে, মানে আওয়াজ হচ্ছে কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তো ব্যাপারটা হয়েছে কি, তখন আমি অনেক ভয় পেয়ে গেছি। পরে আমি আমি মনের ভিতরে ভয় না রেখে নিচে গেছি, যাই সে আবার উঠে আনছি। তারপরে আবার আমার হাত থেকে টেনে নিয়ে যাচ্ছে, আমার কাছে লাগতেছে কেউ টেনে আমার কাছ থেকে নিয়ে যাচ্ছে। আসলে আপনি বুঝতে পারতেছেন না যে এটা আসলে কে? এটা কে আমি বুঝতে পারতেছি না। তারপরে হঠাৎ আমার মনে হলো আমার মা আমার ভাবিরা বলতো যে এরকম এরকম মানে এই যে জিন নাকি এগুলা বলে, রাক্ষস এগুলা মিষ্টি পছন্দ করে রাত্রিবেলা। তখন আমি ওই চিন্তা কইরা আমি ডাব্বা থইয়া আমি মোটরসাইকেল নিয়ে আমার বোনের বাড়িতে চলে গেছি। তখন আমার বোন জিজ্ঞেস করতেছে, কিরে তুই না এত দেরি হলো কেন? আমি পরে আমার আপুরে ব্যাপারটা বললাম। পরে আমার আপু বলছে যে তুমি কখনো রাত্রেবেলা মিষ্টি নিয়ে আইসো না, রাত্রেবেলা মিষ্টি নিয়ে আসলে ভয়ঙ্কর জিনিস এটা। তো এটাই তো এই তো সব ঘটনা আপনারা শুনছেন। তো আশা করি আপনারা সামনে আবার নেক্সট ভিডিও দেব। তো আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই ছিল আমাদের ইমন ভাইয়ের ঘটনা। সামনে আরেকটা নিয়ে আসছি, অপেক্ষায় থাকবেন। সামনে কি আসছে আমাদের? জি, সামনে নেক্সট ভিডিও আপনারা দেখবেন। লাইক শেয়ার কমেন্ট করবেন। আমরা এটা ইউটিউবে আপলোড করতেছি, সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সবাই কিন্তু লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনারা। অবশ্যই। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কিছু কিছু জিনিস চোখে দেখা যায় না, কিন্তু তারা আমাদের দেখে।